আজকের রংটা লাল হবে কিনা জানি না, তবে ইটস নট, আই এম নট স্যাড, আই এম নট হ্যাপি, আই এম নট নিউট্রাল, আই এম অ্যাকচুয়ালি অ্যাংরি, রিডিং সাম থিংস, গেটিং টু নো অ্যাবাউট সাম থিংস অ্যান্ড রিলেটিং টু ইট। গুজরাটে না রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা অ্যাকচুয়ালি রিসেন্ট নয়, আমি রিসেন্টলি জানতে পারলাম। বিগত বোধহয় 5 কি 7 বছর ধরে বরোদরা বা বড়োদা যাই বলবে জায়গাটার নাম, তো সেখানের সিএম আবাস যোজনার এতে অন্তর্গত একটা লটারি হয়েছিল। তো সেখানে কিছু হাউজিং কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেখানে সিএম আবাস যোজনার আন্ডারে মানুষজন বাড়ি পাচ্ছে। একটা কমপ্লেক্সের মতো তৈরি হয়েছে, তো সেখানে লটারির থ্রুতে হয়েছে। তো টোটাল 461টা ফ্যামিলি ওখানে থাকে, মানে অ্যালট হয়েছে। তার মধ্যে একজন মুসলিম মহিলা এবং তার ছেলে এখন উচ্চ মাধ্যমিক দেবে, ক্লাস 12-এ পড়ে। তো বিগত 5 কি 6 বছর ধরে কি 7 বছর ধরে আই এম নট শিওর অ্যাবাউট দি ডিটেলস, এটা নিয়ে কমপ্লেন চলছে। ওখানকার বোধহয় 33টা ফ্যামিলি এটা কমপ্লেন করেছে যে না, এখানে কোনো মুসলিমকে থাকতে দেওয়া হবে না, কোনো মুসলিমকে, নট ইভেন ওয়ান। এবং তারা রীতিমতো রাস্তায় জয় শ্রীরাম বলে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। কী বলে প্রতিবাদ জানাবেন সেটা তো তাদের ব্যাপার, কিন্তু এটা খুব লজ্জার ব্যাপার যে সোকল্ড ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্রে এরকম একটা ঘটনা ঘটছে, এবং সেটাকে নিয়ে কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী তো ছেড়েই দেওয়া যেতে পারে, কোনো আমি জানি না কোনো সেরকম পাবলিক স্পেসে থাকা কোনো মানুষও এটা নিয়ে কোনো কথা বলেছে কি না। আমি তো পাবলিক স্পেসে নেই, আমি খুব সাধারণ একজন মানুষ, তাই আমার কোনো ভয় নেই জেল খাটার, আশা করছি, আর ভয় থাকলেও হোক। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমি বুঝতে পারছি না যে মানে একটা ভিডিও দেখলাম আমি, সেখানে খুব ভালো পয়েন্ট একজন মহিলা রেজ করলেন যে এই যে 461 জন, 461 কি 62, আই এম নট শিওর, ওই মহিলাকে নিয়ে 462 কিনা, বা এই যে মানে যতজন মিলে এই যে প্রতিবাদ আন্দোলন বিক্ষোভ যাই দেখাচ্ছেন, তো এরা কি মানে ব্যাপারটা তো লটারির মাধ্যমে হয়েছিল না, তো এদেরকে কি কেউ বলেছিল যে এখানে কোনো মুসলিম থাকা হবে না, এরকম কি কোনো মানে রিটেন দেওয়া হয়েছিল? দেওয়া যদি হয়নি, তাহলে এদের প্রতিবাদ করার জায়গাটা কোথায়? হোয়াট ইজ দি ইস্যু? আর ইস্যু কি এটাই যে ওই মহিলা ওখানে গিয়ে নিজের বাড়ির মধ্যে গরুর মাংস রান্না করবে? বা ইস্যু কি এটা যে ওনার ছেলে যখন বড় হবে তখন ওখানে কোনো রকম অন্যান্য মেয়েদের খুবই রিস্ক হয়ে যাবে? নাকি ইস্যু এটা যে ওখানে বোম বাঁধা হবে? কি ইস্যুটা কি? ইস্যুটা শুধুমাত্র এটাই যে ওনার নাম, মানে উনি একজন মুসলিম মহিলা? যদি এটাই ইস্যু হয়, তাহলে এটা একটা ধর্মনিরপেক্ষ রাজ্য নয়, রাষ্ট্র নয়। আর যদি ধর্মনিরপেক্ষ রাজ্য বা রাষ্ট্র, তাহলে এই কতজন মানুষ যারা এই কাজটা করছে, এদেরকে অ্যারেস্ট করা উচিত নয়? বা এদের নামে কোনো রকম আইনত পদক্ষেপ নেওয়া উচিত নয়? আমি জানি না, হয়তো শেষ পর্যন্ত ওই মহিলাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এত ভালনারেবল একটা সিচুয়েশনে কীভাবে মানুষ থাকবে? যেখানে প্রত্যেকটা মানুষ একটা গোটা কমপ্লেক্সে আমাকে ঘেন্না করে শুধুমাত্র আমার নামের জন্য, সেখানে একটা মানুষ কি করে থাকবে? এই জিনিসটা কিন্তু নন মুসলিম মোটামুটি কেউই খুব একটা বুঝবে না। আমি জানি না, ক্রিশ্চিয়ান কমিউনিটির সাথে আমার খুব একটা যোগাযোগ হয়ে ওঠেনি ছোটো থেকেই, কারণ তারা অতিরিক্তই কম, তাদের সংখ্যা খুবই কম। কিন্তু মুসলিমদেরকে যেভাবে হেট করা হয় সেভাবে হয়তো ক্রিশ্চিয়ানদের করা হয় না, হয়তো। আমি যদিও দেখেছি সাদার্ন পার্টস অফ ইন্ডিয়াতে অনেক মিশনারি, অনেক চার্চে গিয়ে ভাঙচুর হয়েছে, এবং অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে একটা ধর্মনিরপেক্ষ, বারবার আমি এই কথাটা রিপিট করছি, করব একটা দেশে এরকম কাজ হয়। কিন্তু মুসলিমদের প্রতি একটা বেশ মানে আলাদা রকম জায়গা আছে সবার মনে, আমি দেখি বেশিরভাগ মানুষের মনে। এই যে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে বেরিয়ে গেল, এটার জন্য মুসলিমদেরকে টিজ করা হবে, হবে।
বাংলাদেশ বেরিয়ে গেলে পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে হবে, আর পাকিস্তান বেরিয়ে গেলে গোটা দেশের মুসলিমদেরকে হবে। টিজ করা অবশ্যই হবে, জয় শ্রীরাম বলা হবে। জয় শ্রীরাম কেন বলা হবে সেটা তারাই জানে। হয়তো আল্লাহ আকবার বলে কেউ গলা কেটেছিল বলে তারা জয় শ্রীরাম বলে, কিন্তু তার কোনো জায়গা নেই, কারণ শ্রীরাম বলতে যাকে বোঝায় তার সাথে তো এই শ্রীরামের কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় না যে যারা জয় শ্রীরাম বলে ভায়োলেন্স করে, আমার মনে হয় না জয় শ্রীরাম বলে ভায়োলেন্স করার মতো কোনো শিক্ষা আমরা রামায়ণ থেকে পেয়েছি, আমার মনে হয় না। অন্তত রাবণ তো এখানে কেউ আছে বলে আমার মনে হয়ই না। আমার নিজের অভিজ্ঞতা হলো আমি বর্ধমানে লেখাপড়া করার জন্য একটা কিছুদিনের জন্য গিয়েছিলাম। তো ওখানে থাকবো, তো আমার বন্ধুরা যে মেসে থাকতো সেখানে মুসলিম বন্ধুও থাকতো আমার। তো সেই মেসে জায়গা ছিল না, তো আমাকে অন্য জায়গায় যেতে হবে। তো দুর্ভাগ্যবশত কিছুদিন আগেই বর্ধমানের খাগড়াগড়ে একটা কাণ্ড ঘটেছিল। সেটা একটা মুসলিম পরিবার ছিল, তো তাদের সাথে কোনো জঙ্গি সংস্থার যোগাযোগ ছিল। তারা ওখানে মানে রীতিমতো বম তৈরি করছিল এবং সেটা ফেটে যায়, এবং সেখানে তারপর তাদেরকে ধরা হয়। তাদের বেশ মানে তারা এখন কোথায় আছে আমার কোনো আইডিয়া নেই। এনআইএ অনেক কিছু ঘটে। তো তারপর থেকে বর্ধমানে মুসলিমদেরকে ঘর ভাড়া দেওয়া নতুন করে একরকম বন্ধ হয়ে যায় অনেক জায়গায়। মুসলিম স্টুডেন্টদেরকে আমি আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে সব কিছু নিয়ে গিয়েছিলাম। প্রচুর বাড়ি দেখেছি, প্রচুর বাড়ি দেখেছি। বাহ, খুব ভালো, পছন্দ হয়েছে, রেট আমি বেশ ঠিক আছে, বেশি টাকা দিতে রাজি আছি, সব আছি। শেষে একটা জিনিস মেনশন করতে হচ্ছিল, আচ্ছা আমার নাম কিন্তু এনামুল, তাতে কোনো সমস্যা নেই তো? এই কথাটা আমাকে মেনশন করতে হচ্ছিল, এত লজ্জার বিষয়। এই কথাটা আমাকে মেনশন করতে হচ্ছিল, এবং বেশিরভাগ ক্ষেত্রেই বোধহয়, হ্যাঁ সব ক্ষেত্রেই আমাকে না বলা হয়েছিল, বেশিরভাগ না। একমাত্র একজন মহিলা, কাকিমার নামটা আমার মনে পড়ছে না, তবে বর্ধমানের 2 নম্বর পাকমারা গলি যেটা আছে, ওই 2 নম্বর পাকমারা গলিতে একজন জেঠিমাই বলা যায়, তো উনি থাকতেন, সপরিবারে থাকতেন। ওনার খুব বড় বাড়ি, উনি অনেককেই ঘর ভাড়া দিয়ে রাখতেন এরকম ছাত্রদেরকে। তো সেখানে আমাকে একটা ঘর দিয়েছিলেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ হওয়ার কথা নয়, কারণ উনি মেস করেছেন, ওখানে জায়গা ফাঁকা থাকলে আমি টাকা দিলে ওখানে থাকতে পাওয়ারই কথা। কিন্তু কৃতজ্ঞ আমি তার কারণ ওখানে আমাকে আর কেউ, গোটা বর্ধমানে আমি যে কটা বাড়ি ঘুরেছিলাম সেখানে কেউ দিচ্ছিল না। হ্যাঁ, একমাত্র মুসলিম পাড়ায় থাকোগা, নর্মাল মানে নিউট্রাল বলে কোনো এলাকা ছিল না, হিন্দু এলাকা, মুসলিম এলাকা। এবং এই ব্যাপারটা এখনও কলকাতা, সিউড়ি, বর্ধমান, আসানসোল সব জায়গায় আছে, সব জায়গায়। আমাদের সিউড়ি একটা ছোট্ট শহর, সেখানে অনেক পাড়া আছে যেখানে মুসলিমদেরকে ভাড়া দেওয়া হয় না। হিন্দু কিন্তু ভাড়া দিতে কোনো প্রবলেম হয় না। কেন? কারণ হিন্দুরা তো ধরো এমন কিছু কাজ করবে না, বা কোনো হিন্দুটা মানে এমন কিছু এসে রান্না করবে না যেটা মুসলিমদের প্রবলেম হবে। এবং আমি শিওর যে মুসলিমদের মধ্যেও এই হিপোক্রিসিটা আছে, যে যদি কোনো খ্রিশ্চান কেউ ভাড়া চাইতে আসে তাহলে হয়তো দেবে না, তার কারণ এটা ভাববে যে তারা হয়তো শুয়োরের মাংস রান্না করে খাবে, তাতে ধর্মভ্রষ্ট হয়ে যাবে। আমার বাড়িরও একটা ধর্ম আছে। গরু, ছাগল, কুকুরের কোনো ধর্ম নেই, কিন্তু আমার বাড়ির একটা ধর্ম আছে। তো আমাকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল, এবং সিউড়ির মতো একটা ছোট্ট জায়গাতেও প্রচুর মানুষকে এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তাহলে কিসের ধর্মনিরপেক্ষ দেশ? কিসের সমাজ এত উন্নত? কিসের সমাজ এত কাইন্ড, টলারেন্ট, অ্যাকসেপ্টিং? কোথা থেকে? কিসের সমাজ এটা? এবং গুজরাটে এই ঘটনাটা টিভিতে দেখাচ্ছে, খবরে ছাপছে, কিন্তু কারো কোনো বক্তব্য নেই, কোনো মানে কোনো অ্যারেস্ট তো দূরের কথা, কোনো হস্তক্ষেপ নেই কোনো পুলিশের। অনেকের কাছে নিশ্চয়ই উদাহরণ থাকবে যে মুসলিম প্রধান এলাকাগুলোতে যেখানে মুসলিমদের বাড়াবাড়ি চলছে, অকারণে হিন্দুদেরকে বা অন্যান্য ধর্মের মানুষদের ওপর অত্যাচার বা যাই হোক এই ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে। অ্যাবসলিউটলি হচ্ছে। যে কোনো জায়গাতে যে কোনো ধরনের মাইনরিটি, এবং মাইনরিটি শুধুমাত্র ধর্মে হয় না, এই আমাদের মানে আর্থিক রোজগার হিসেবেও মানে ইকোনমিক মাইনরিটিও হয়, আঞ্চলিক মাইনরিটি হয়। মাইনরিটি প্রচুর ধরনের হতে পারে। একটা বাড়িতে যখন কোনো একটা রাজমিস্ত্রি কাজ করতে আসে, তার যখন জলের তেষ্টা পায়, তখন ঘরের সব থেকে পুরনো পচা বোতলটাকে যখন তাকে কোনো রকম করে দিয়ে দেওয়া হয়, তখন সেটাও ডিসক্রিমিনেশন। এটাও মানে না ধর্মনিরপেক্ষতা, না সবাইকে সমান অধিকার দেওয়া হচ্ছে। এটাতে লজ্জা পাওয়া উচিত। এবং এই কাজটা আমার বাড়িতেও হয়েছে, আলাদা চায়ের কাপ রাখা হয়েছে, আমি লজ্জিত সে ব্যাপারটা নিয়ে। আর তোমার বাড়িতেও যদি হয়েছে তো তোমারও লজ্জা পাওয়া উচিত, এবং সেটা নিয়ে কথা বলা উচিত। হতে পারে আমার বাড়িতে সব কিছু কন্ট্রোলে নেই, হতেই পারে,
কিন্তু আমার নিজের কথাটা অন্তত রাখাটা দরকার। আমি জানি না কে কে কথা বলছে কোথায়, আমি সোশ্যাল মিডিয়াতে অতটাও অ্যাক্টিভ নই যে আমি মানে কে কে কী বলেছেন আমি জানি না, কিন্তু এই প্রতিবাদটাই বড়োদরাতে বা বড়দাতে এই ঘটনাটা ঘটছে। 461 জন ফ্যামিলি, 461টা ফ্যামিলি, একটা ফ্যামিলির এগেনস্টে একজন মহিলা আর একজন তার সন্তানের এগেনস্টে দাঁড়িয়েছে, কারণ তারা মুসলিম বলে তাদেরকে ওখানে থাকতে দেওয়া হবে না। তারা গরিব, তাদের নিজের বাড়ি কেনার পয়সা নেই, তারা একটা সিএম আবাস যোজনাতে তোমাদের মতোই একটা জায়গা পেয়েছে লটারির মাধ্যমে। কিন্তু তোমাদের এক্সপেকটেশন এটা ছিল যে তুমি পাবে না, তো মানে তুমি এমন কোনো জায়গাতে থাকবে না যে এই গোটা 461 জনের মধ্যে একটাও মুসলিম থাকবে না। তাহলে গুজরাট কি একটা হিন্দু রাষ্ট্র? বা গুজরাট কি একটা হিন্দু রাজ্য? ভারত একটা হিন্দু রাষ্ট্র? মুসলিম বা যে কোনো ধরনের মাইনরিটি কি সেকেন্ড গ্রেড সিটিজেন? এই কথাগুলো শুনে মনে হবে যেন এগুলো মানে ফালতু ভাঁওতা। আরও অনেক উদাহরণ আছে যেখানে মুসলিমরা অত্যাচার করছে তো করছে। আমি কি করব? আমি নিজের লাইফ নিয়ে দেখব। সেখানে যদি কোনো অন্যায় হয়, আমি বললাম তো মুসলিম বাড়িতে খ্রিশ্চানদেরকে ভাড়া দেওয়া হবে না, বেশিরভাগ মুসলিম বাড়িতে আমি লিখে দিতে পারি। আর মুসলিম বাড়িতে হিন্দু কেউ ভাড়া নিতে চাইবে না, তার কারণ খুব কাতে না পড়লে। তার কারণটা হচ্ছে যে ওপরে গরুর মাংস রান্না হবে, যেন ওই মাংসটার বাইরে আর কিছু নেই। বা প্রত্যেকটা মুসলিম বাড়িতে ছেলেমেয়েরা খালি বোম বাঁধে, ছেলেদের লেলিয়ে দেওয়া হয় হিন্দু মেয়েদের দিকে। এই ধরনের মানসিকতা আশেপাশে দেখলে প্রতিবাদ করো। সমাজ অন্ধকারে যাচ্ছে না, সমাজ অন্ধকারেই আছে, একটু আলোর দিকে হাঁটো। 4 জন মিলে হাঁটলেও একটা নতুন সমাজ তৈরি হবে। সেই সমাজে আমি তুমি মানে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে আরাম করে থাকতে পারবো। থাকুক না এরা অন্ধকারে, এদের অন্ধকার নিয়ে এরা থাকুক, কিন্তু আমাদের একটা সমাজ তৈরি হবে না যদি তুমি আমি মিলে আমরা একটা আলোর দিকে না হাঁটি, একটা আলাদা সমাজ তৈরি করার চেষ্টাটা না করি, এই স্বপ্নটাও না দেখি যে একটা সমাজ সেরকম তৈরি হবে যেখানে সবাই মানুষ। আর আমি কিছু বলবো না।